প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ। পেনাল্টি না পাওয়ার আক্ষেপ হামজাদের। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। স্পটলাইটে রোনান সুলিভান। মেয়েদের অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ মিশন শুরু বুধবার। থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একদিন বিরতির পর আবার অনুশীলনে ক্রিকেটাররা। কাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবে নতুন নির্বাচক প্যানেল। কাপন ধরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। পেনাল্টি না পাওয়ার আক্ষেপ, গোলপোস্টের বাধা আর একগাদা মিসের মহড়া নিয়ে এশিয়া কাপ বাছাইয়ের শেষ ম্যাচ শেষ করল বাংলাদেশ। 31 মিনিটে খাওয়া একমাত্র গোলে 5 পয়েন্ট সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। কপাল পোড়া নাকি বিধিবাম, কি বলবেন এই আক্ষেপকে? মোরসালিনের নেয়া শট সিঙ্গাপুরের বাহারুদ্দিন ব্লক করলে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ফাহিম। বলে শুট নিতে গেলে বাধার মুখে পড়েন তিনি। পেনাল্টির আবেদনে সরব হয়ে ওঠেন হামজা সৌমিত্রা, কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেনি। সেই আক্ষেপ নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আক্ষেপের গল্প এইখানেই শেষ নয়। ৭৯ মিনিটে হামজার মাপা ক্রস, জায়গা বের করে অন টার্গেটে মিরাজুলের টাচ, কিন্তু এখানেও বিধিবাম, বাধা হয়ে দাঁড়ালো গোলপোস্ট। তরুণ মিরাজুলের মাথায় হাত দেওয়া ছাড়া কিছুই করার নেই। শুরু থেকে শুরু করা যাক। সিঙ্গাপুরের গ্যালারিতে এক ঝাঁক সাদা জার্সি, সেটি যেন শক্তিতে রূপ নিল সমিত ফাহমিদুলদের। শুরু থেকেই সিঙ্গাপুরের অর্থে আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ। চাপে পড়ে স্বাগতিকরা, তবে সেই চাপের সুযোগ নিতে পারেনি ইমনরা। বারবার ব্যর্থ হয়েছে গোল দিতে। 14 মিনিটেই প্রথম গোলের দেখা পেতে পারত বাংলাদেশ। ফাঁকায় বল পাওয়া সোমের হেড বার পেরিয়ে যায়, তাতেই আক্ষেপের শুরুটা। উল্টো 31 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে নেয় সিঙ্গাপুর। প্রথম দফায় মিতুল মানবা ফিরিয়ে দিলেও ফিরতি বল থেকে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। রক্ষণের দুর্বলতা সেখানে চোখে পড়েছে বেশ ভালোভাবে। বিরতি থেকে ফিরেও বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। অল আউট ফুটবলে বাংলাদেশ নজর কাড়লেও কাঙ্ক্ষিত গোলের দেখাটা পাচ্ছিল না। ফাহিমের জায়গায় শাহরিয়ার ইমন, ফাহমিদুল ও মোরসালিনের বদলে মাঠে নামানো হয় বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে। পরিবর্তনের ঢেউ লাগে বাংলাদেশের প্রেসিং ফুটবলেও, কিন্তু শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো লাল সবুজের দলকে। মামুনুর রশিদ, স্টার নিউজ। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের বড় প্রতিপক্ষ যেন রেফারি। এশিয়ান কাপ বাছাইয়ে 2 লেগেই রেফারির সিদ্ধান্তেই পড়েছে বাংলাদেশের কপাল। নিশ্চিত পেনাল্টি না পেয়ে ম্যাচ হারতে হয়েছে হামজা চৌধুরীদের। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। ফয়সাল আহমেদ ফাহিমকে আটকাতে ইচ্ছে করে সরে গেলেন সিঙ্গাপুর ডিফেন্ডার। রিপ্লাইতেও দেখা গেল স্পষ্ট, কিন্তু রেফারির চোখে যেন কাঠের চশমা। যদি ইচ্ছে করে ফেলে না দিত তাহলে বলের নাগাল পেতেন ফাহিম। গোল করে ম্যাচে সমতাতেও ফিরতে পারত বাংলাদেশ। আর যেভাবে ফাহিমকে ফেলে দেওয়া হয়েছিল তাতে পেনাল্টিতে হয়, একটা কার্ডও দেওয়ার কথা সিঙ্গাপুরের ডিফেন্ডারকে। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগেও ঘটেছিল একই ঘটনা। একদম শেষ সময়ে ফাহিমকেই ফেলে দিয়েছিলেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। বল ছাড়া পায়ে স্পষ্ট আঘাত, কিন্তু রেফারির চোখে তা বৈধ ট্যাকল। পেনাল্টির সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসলে ঘরের মাঠে সেদিনও হার এড়িয়ে মাঠ ছাড়ত বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিতে শুধু এই একটি সিদ্ধান্তই নয়, 68 মিনিটে হামজাকে ডি বক্সে ফেলে দেয় সিঙ্গাপুরের ডিফেন্ডাররা, কিন্তু সেখানেও রেফারির চোখ পড়েনি। রেফারির উপর ক্ষিপ্তই হয়েছিলেন লেস্টার সিটি মিডফিল্ডার। রেফারির কাছে গিয়ে অভিযোগ করেছেন বারবার। বলতে গেলে সিঙ্গাপুরের বিপক্ষে যেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় রেফারি। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হারলেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। বিশেষ করে হামজা চৌধুরী চেষ্টার কমতি রাখেননি কোনো। গোল আটকানো, ক্রস বাড়ানো এবং বারবার হাত নাড়িয়ে সতীর্থদের দিক নির্দেশনা দেওয়া সবই করেছেন। ডিফেন্ডার হয়েও শেষ দিকে দাঁড়িয়েছিলেন স্ট্রাইকিং পজিশনে, তবুও মেলেনি কাঙ্ক্ষিত গোল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।
অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে কাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 4:45টায়। নেপালকে শক্ত প্রতিপক্ষই মানছে কোচ মার্ক কক্স। তবে নেপাল বাধা টপকাতে আত্মবিশ্বাসী তিনি। জয়ের প্রত্যয় রিফাত কাজী হিমেলদের কণ্ঠেও। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে উজ্জ্বল শুরু করলেও ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে মার্ক কক্সের শিষ্যরা। এর আগে মাত্র 2বার অনুষ্ঠিত হয়েছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ, আর 2বারই ফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হলেও দ্বিতীয়বার নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফের যুব শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। সেই স্মৃতি আজও উজ্জ্বল। রোনান সুলিভান, ডেক্লান সুলিভান ও ইব্রাহিম নাভাজের মতো প্রবাসী ফুটবলাররা এবার দলের শক্তি অনেকখানি বাড়িয়ে দিয়েছে। 2 ম্যাচে 2 গোল ও 1 অ্যাসিস্টে নজর কেড়েছেন রোনান সুলিভান। নেপালের বিপক্ষে তার চোখে জোড়া গোলের স্বপ্ন। ইব্রাহিম মাঠে নামার সুযোগ পেলেও রাইট ব্যাক ডেক্লান এখনও অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তবে দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে আশিকের ইনজুরি। নেপাল ম্যাচে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই অনুভূত হবে। তবে কোচ মার্ক কক্স বলছেন এই ক্ষতি পুষিয়ে মাঠে সেরাটা দিতে ছেলেরা মুখিয়ে আছে। দলের প্রত্যেকটা সদস্যের প্রতি আমার বিশ্বাস আছে, তারা সবাই যোগ্য হিসেবেই জায়গা পেয়েছে। আশিকের অভাব কাটিয়ে উঠবে দল। নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে ছেলেরা আত্মবিশ্বাসী, নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য সবার। পুরো টুর্নামেন্টে নান্দনিক ফুটবল উপহার দিয়েছে লাল সবুজের যুবারা। সেমিফাইনালের আগে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। রিফাত কাজী, মুলতাজিম আলম হিমেলের মতো তরুণরা মাঠে নামার অপেক্ষায়। এখন আমরা এই নেপালের সাথে আমরা ফোকাস করছি যে ইনশাল্লাহ আমাদের যেই গেমটা আমরা খেলি, তো ওইটা আমরা ইনশাল্লাহ মাঠে প্রুভ করব। আমরা জানি আমরা স্ট্রং, আমরা এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এসেছি। নেপাল আমাদের জন্য সবসময় বড় বাধা। আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা কোচিং স্টাফ তাদের 101% দিতেছে। মালের জাতীয় স্টেডিয়ামে রেফারির হুইসাল বাজলে শুধু একটা ফুটবল ম্যাচ শুরু হবে না, শুরু হবে লাল সবুজের হৃদয়ের গভীর লড়াই। নেপালকে হারাতে পারলে বাংলাদেশ অনূর্ধ্ব-20 এই সবকটি আসরেই ফাইনাল খেলার কীর্তি গড়বে, আর সেখানে অপেক্ষা করবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। অন্যদিকে অনূর্ধ্ব-20 এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে কাল। আসরের উদ্বোধনী দিনেই বাঘিনীদের প্রতিপক্ষ হোস্ট থাইল্যান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। অবাস্তব কোনো আশ্বাস না দিয়ে কোচ পিটার বাটলার বললেন, মাঠে অন্তত প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে চায় তার দল। পাশাপাশি সাফের সাথে এএফসির পার্থক্যটাও মনে করে দিলেন বাটলার। ইতিহাসের দ্বার প্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের মেয়েরা অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো তারা নামছে এএফসি অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের মঞ্চে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আফইদাদের প্রতিপক্ষ হোস্ট থাইল্যান্ড। আগের 11টি আসরে বাংলাদেশের নাম ছিল না, এবারই প্রথম। স্বাগতিক থাইল্যান্ড প্রায় 7 বছর পর এই বয়সভিত্তিক এশিয়ান কাপে ফিরেছে। 2004 সালে চতুর্থ হলেও এরপর আর গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। ফিফা র্যাঙ্কিংয়ে থাই মেয়েরা 52 নম্বরে, বাংলাদেশের অবস্থান 113তম। সংখ্যায় প্রতিপক্ষ এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশের মেয়েরাও। আমরা সিনিয়র এশিয়ান কাপে খেলেছি অনেক তরুণ খেলোয়াড় দলে। অনেকের জন্যই এটা প্রথম অভিজ্ঞতা। এখানে পৌঁছাতে তারা কঠোর পরিশ্রম করেছে। এটি মেয়েদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হবে। সম্মানজনক এই আসর থেকে অনেক কিছুই অর্জন করতে চাই। গত 20 মার্চ থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার পর থেকেই পিটার বাটলারের অধীনে নিবিড় অনুশীলন চলছে। ভারত ও জর্ডানের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচও খেলেছে দল। শেষ দিনের অনুশীলনেও আলাদাভাবে কাজ করা হয়েছে সেট পিস নিয়ে। সব মিলিয়ে শিষ্যদের সেরাটা দেওয়ার বার্তা পিটার বাটলারের। সবসময় মেয়েদের বলি নিজেদের সেরাটা দেওয়ার জন্য, নিজেদের স্বকীয়তা বজায় রাখার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি এএফসি সাফ চ্যাম্পিয়নশিপ থেকে সম্পূর্ণ আলাদা। এখানে ভালো করতে হলে সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার বিকল্প নেই। টুর্নামেন্টে অবাস্তব স্বপ্ন দেখছেন না বাটলার, বললেন মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক পারফর্ম করাই মুখ্য। এএফসিতে খেলতে পারাটা আনন্দের। আশা করছি মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দেবে।
মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। প্রথমবার অংশ নিয়েই জাতীয় দল দারুণ করেছে, এটা আত্মবিশ্বাস যোগাবে। এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছে তা নয়, তারা একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চায়। অধিনায়ক আফিদা থেকে শুরু করে তরুণ প্রীতি সবাই একসঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। একদিন বিরতির পর আবারও মাঠের অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যেদিন আবার ছিল লিপু শান্ত নির্বাচক প্যানেলের শেষ দিন। বুধবার হোম অফ ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বাশা শান্ত, নাদিফ নাইমের নির্বাচক প্যানেল। আগামী সপ্তাহে যারা ঘোষণা করবেন নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড। নির্বাচকের কাজ থ্যাঙ্কলেস জব হলেও সেই চ্যালেঞ্জ দিতে প্রস্তুত নাদিফ চৌধুরী। হোম অফ ক্রিকেটের তপ্ত দুপুরে রোদ বৃষ্টির খেলা, ক্রিকেটারদের বৃষ্টি বিলাস। নুরুল হাসান সোহান দুহাত শূন্যে তুলে তাই যেন স্পর্শ করার চেষ্টা। লিটন শামীমরাও যোগ দিলেন যেখানে। ২৭ মার্চ থেকে একটানা ফিটনেস ক্যাম্প, তবে সোমবার ছিল বিশ্রাম। একদিন বিরাম পেয়ে যেন আরও চনমনে ক্রিকেটাররা। তীব্র রোদ আর ঘামে যখন ভিজে জবুথবু, তখনই এলো প্রশান্তির এক পশলা বৃষ্টি। প্রশান্তি আছে আরও, ছুটি শেষে এদিন যে প্রথমবারের মতো ফিটনেস ক্যাম্পে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হৃদয়ের কাঁধে হাত দিয়ে দিলেন অভয় সঙ্গীতার সৌম্য সরকার। এই মুহূর্তে বড় প্রশ্ন, পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচও সুযোগ না মেলা সৌম্যের গেরো খুলবে তো ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে? সে উত্তর মেলানোর দায়িত্ব যাদের, সেই বিসিবির নয়া নির্বাচক প্যানেল তাদের দায়িত্ব বুঝে নেবেন বুধবার। ফলাফল শেষ হচ্ছে লিপু অধ্যায়ের। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড। তবে নির্বাচকের দায়িত্ব যে সবসময় একটা থ্যাঙ্কসলেস জব। কিন্তু 2 যুগের বেশি ঘরোয়া ক্যারিয়ারের অভিজ্ঞতা আর অনূর্ধ্ব-19 স্কোয়াডের নির্বাচকের দায়িত্ব কিছুটা হলেও এগিয়ে রাখবেন নাদিফ চৌধুরীকে। স্টার্ট হবে নিউজিল্যান্ডের সাথে, একটা বড় টিমের সাথে। সো অবশ্যই চ্যালেঞ্জিং। সো টিম ভালো করলে অলমোস্ট গোছানোই আছে। লিপু ভাই তো করেই গেছে, আমরা হয়তো কাজটা স্টার্ট করার সাথে সাথে সিরিজটা শুরু হচ্ছে। সো তারপর আমরা বসবো, আমরা এখন একসাথে বসিনি 4 জন। সো বসে আমরা সেভাবে কি করা যায়, কিভাবে কি করব সেটা নিয়ে ডিসকাস করব। অ্যাটলিস্ট এখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমি কতটুকু ডেডিকেটেড এই জায়গাটাতে। সো আমি কতটুকু সময় দিতে পারি, কতটুকু সিনসিয়ারলি কাজটা করতে পারি। সো এটা অনেক বড় বুস্ট হবে আমার জন্য। অন্য সবার মতো সাকিব ইস্যুতেও ইতিবাচক নাদিফ চৌধুরী। তাকে দলে ফেরাতে অপেক্ষায় আছেন সব পক্ষের গ্রিন সিগন্যালের। অবশ্যই এখনও তো সাকিবের অপরিহার্য, আমাদের ওর জায়গাটা এখনও ফিল আপ হয়নি। সো সব কিছু ঠিক থাকলে যদি ও আবার ফিট হয়ে আসতে পারে, ওয়াই নট। বৃহস্পতিবার পর্যন্ত চলবে টেস্ট, ওয়ানডে আর টি-20-র 37 টাইগারকে নিয়ে গড়া এই বিশেষ ফিটনেস ক্যাম্প। এরপর শুক্রবারের বিশ্রাম শেষে 4 এপ্রিল থেকে শুরু রঙিন পোশাকের ক্রিকেটারদের বিশেষ স্কিল ক্যাম্প। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। সাকিব নাকি মাশরাফি, কাকে ইঙ্গিত করে আলোচিত বক্তব্য দিয়েছেন রুহুল কবির রিজভী? বিএনপির এই প্রবীণ নেতার এমন বক্তব্যের পর স্টার নিউজের কাছে এসেছে মাশরাফির জবাব। এদিকে সাকিবকে নিয়ে বিএনপি নেত্রী নিপুণ রায়ের পুরনো বক্তব্য আবারও এসেছে আলোচনায়। এতে আবারও শঙ্কা জেগেছে সাকিবের দেশে ফেরা ইস্যুতে। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। সাকিব নাকি মাশরাফি, কার দিকে তীর ছুঁড়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী? প্রবীণ এই নেতার এক বক্তব্যেই আবারও তোলপাড় ক্রিকেট পাড়া। ভক্তদের কারো চোখে মানুষটা সাকিব, আবার কেউ বলছেন ম্যাচের নামটা। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা বার্তা দিতেই এদিন ক্লাব প্রাঙ্গণে হাজির হয়েছিল বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। শুভেচ্ছা বার্তাতেই ক্রিকেটার রাজনীতির আলাপকালে এমন বিস্ফোরক মন্তব্য বিএনপি নেতার কণ্ঠে। একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশে, সে মানে দলে আসুক, কোন দল করবে আমাদের দেখার দরকার নাই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছিল এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বলল যে ভাই, আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম, তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় যখন এত আলোচনা তখন কি বলছেন সাকিব মাশরাফিরা। নিজের এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছে এমন আলোচনায় নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন নড়াইল এক্সপ্রেস। নিজের পলিটিক্যাল ক্যারিয়ারে বিএনপির কোনো ব্যক্তির সাথে নাকি কখনো রাজনৈতিক আলোচনাতেও বসেননি তিনি। আত্মপক্ষ সমর্থনে এমনটাই জানিয়েছেন মাশরাফি। তবে কি সাকিবকে নিয়েই এমন মন্তব্য রুহুল কবির রিজভীর? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে পুরনো এক ভিডিও ক্লিপ, যেখানে বিএনপি নেত্রী নিপুণ রায় করেছিলেন সাকিবকে নিয়ে একই দাবি। সাকিব আল হাসান নির্বাচনের আগে আমার সাথে দেখা করেছে, মানে বিএনপিতে আসবে বলে। ঠিক আছে, এই সাকিব আল হাসান ঠিক আছে বিএনপিতে আসবে বলে আমাদের সাথেও তারা যোগাযোগ করেছে। সাকিবের দেশে ফেরা নিয়ে যখন নতুন করে খুলতে বসেছিল সম্ভাবনার দুয়ার, তখন বিএনপি নেতার এমন বক্তব্য বদলে দিতে পারে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাকিবের এমন অবস্থায় প্রকাশ করেছেন সমবেদনা। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের অত্যন্ত তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজে অত্যন্ত একজন দক্ষ, যোগ্য এবং বরেণ্য ফুটবলার ছিলেন, জাতিকে প্রতিনিধিত্ব করেছেন, তাকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। এখন দেখার বিষয় রাজনৈতিক নয়াবয়নের পর সাকিবের দেশে ফেরার ইস্যু কোন পথে যায়। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে নামছে আজ। একদিকে আর্জেন্টিনা শক্তিমত্তা প্রমাণ করতে চায়, অন্যদিকে ব্রাজিল ঘুরে দাঁড়ানোর লড়াই। বুধবার ভোর 5:15 জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ। সাম্প্রতিক ফ্রান্সের বিপক্ষে 2-1 গোলের হার তাদের শিবিরে দিয়েছে বড় ধাক্কা। ইনজুরির ছায়া তো আছেই, ছিটকে গেছেন রাফিনিয়া, নেই ওয়েলসি। ভিনিসিয়াস জুনিয়রের অবস্থা নিয়েও ছিল অনিশ্চয়তা, তবে তিনি এখন ফিট হয়ে উঠেছেন বলে আশা করা হচ্ছে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপের আগে ছন্দ ফিরিয়ে আনতে মরিয়া। অন্যদিকে আর্জেন্টিনা তুলনামূলক স্বস্তিতে, ইনজুরির সমস্যা প্রায় নেই। লিওনেল মেসি, লা বোম্বোনেরাই জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই নামবেন বলে কোচ স্কালোনি নিশ্চিত করেছেন। গত ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ের পর এটি 2026 বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নরা বড় জয় ও দাপট দেখিয়ে আত্মবিশ্বাস আরও চাঙ্গা করতে চাইবেন। সাম্প্রতিক ফর্মে ব্রাজিলের চেয়ে ক্রোয়েশিয়া এগিয়ে। শেষ 5 ম্যাচে ক্রোয়েশিয়ার 4 জয় ও 1 ড্র, নেই হার। বিপরীতে ব্রাজিলের 2 জয়, 2 হার ও 1 ড্র। তবে হেড টু হেডে এগিয়ে ব্রাজিল। শেষ 5 দেখায় সেলেসাওদের 3 জয়, ক্রোয়েশিয়ার 1 জয় ও 1 ড্র। জাম্বিয়ার চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টিনা। শেষ 5 ম্যাচে আলবিসেলেস্তেদের 4 জয়, মাত্র 1 হার। জাম্বিয়ার রেকর্ড নাজুক, 1 জয়, 2 ড্র ও 2 হার। দুই দলের এটি প্রথম মুখোমুখি লড়াই। দুই সাউথ আমেরিকান জায়ান্টের চোখ জয়ের দিকে। ব্রাজিল হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায়, আর আর্জেন্টিনা মাঠে নিজেদের দাপট রেখে বিশ্বকাপের আগে মেসির নেতৃত্বে আরও একবার সবাইকে মনে করিয়ে দিতে চান কেন তারা চ্যাম্পিয়ন। কেএম সনি, স্টার নিউজ। খেলা থামবে না, তবে খবরও না। আজকের মতো বিদায় নিচ্ছি। স্টেডিয়াম।